আজকে আমি একটা টেক্সচার ক্যালিগ্রাফি পেইন্টিং এর টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি। এর আগে কখনো আমার এত বড় ক্যানভাসে কাজ করা হয়নি, আর কখনো কোনো টেক্সচার ক্যালিগ্রাফি পেইন্টিংও করা হয়নি, এইটাই প্রথম। তো এইখানে আমি প্রথমেই ক্যানভাসটাকে ভালোভাবে রেডি করে নিয়েছিলাম, তারপর উপরে ক্যালিগ্রাফি গুলো পেন্সিল দিয়ে লিখে নিয়েছি। যেহেতু প্রথমবার এমন কাজ করতেছিলাম, তাই যেন কোনো ভুল না হয়। তারপর টেক্সচার পেস্ট দিয়ে ক্যালিগ্রাফির কাজটাও করে নিয়েছি। আজকের পেইন্টিং এ যে টেক্সচার পেস্টটি ব্যবহার করেছি সেটি হোমমেড, অর্থাৎ এটা আমার নিজের বানানো, আর এই ক্যানভাসটাও আমার নিজের বানানো। পেস্টটা বানানোর সময় এটার ঘনত্ব বুঝতে না পারার কারণে প্রথমেই এটি শক্ত হয়ে যায়, যার কারণে ক্যানভাসে পেস্টটা ঠিকঠাক ভাবে বসতেছিল না। পরবর্তীতে আবারও কিছুটা পানি মিক্স করে নিয়েছিলাম। এরপর ক্যানভাসের টেক্সচার পেস্টটা বসাতে কোনো অসুবিধা হচ্ছিল না। এই টেক্সচার পেস্টের টিউটোরিয়াল ভিডিও অনেকেই দিতে বলেছিলেন, তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি হোমমেড টেক্সচার পেস্টের টিউটোরিয়াল ভিডিও দিব। তো এইখানে আমি টেক্সচারের কাজগুলো প্রথমেই করে নিয়েছি, তারপর এইটাকে 24 ঘন্টা শুকানোর জন্য এভাবে রেখে দিয়েছিলাম। চব্বিশ ঘন্টা পর এটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন এইটাতে কালার ব্যবহার করব। টেক্সচারের অংশগুলো ছাড়াও সম্পূর্ণ ক্যানভাসে আমি কালো কালার দিয়েছি। আমার মনে হয় আজকের পেইন্টিংয়ে সবচেয়ে কঠিন কাজ ছিল এই পার্টটা, এই যে ক্যালিগ্রাফির মাঝখানে কালো কালারটা দেওয়া। সম্পূর্ণ ক্যানভাসে কালো কালারটা দেওয়ার পর টেক্সচারের পার্টগুলোতে আমি গোল্ডেন কালার দিব। আমার কাছে গোল্ডেন কালার না থাকার কারণে আমি কয়েকটি কালার মিক্স করে এই গোল্ডেন কালারটা বানিয়ে নিয়েছিলাম, কিন্তু শুকানোর পর এটা অনেকটা ডার্ক মনে হচ্ছিল। এই পেইন্টিংটা শেষ করতে আমি 3 দিন সময় নিয়েছিলাম। তো এইটা হচ্ছে আজকের পেইন্টিং এর ফাইনাল রেজাল্ট। প্রথমবার এই ধরনের কোনো টেক্সচার ক্যালিগ্রাফি পেইন্টিং করলাম, তাই এর মধ্যে কিছুটা ভুল ত্রুটি থাকতে পারে। তো প্রথমবার হিসেবে এই পেইন্টিংটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন।